এসএসসি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসের আইলিপের অনলাইন প্ল্যাটফর্মে আমি জাস্ট আজকে কিছু নাম্বার সিস্টেম সম্বন্ধে কিছু ইন্ট্রোডাকশন চালু করছি। আচ্ছা, এসএসসি সিজিএল এর ক্ষেত্রে যে ধরনের অঙ্কগুলো আমাদের কাছে আসে তাদের মধ্যে এইরকম একটা অঙ্ক খুব উল্লেখযোগ্য এবং এই অঙ্কগুলো আমাদের করতে খুব সমস্যা হয়। তাই আমার মতে এর একটা শর্টকাট দেখা যেতে পারে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা জাস্ট বাদ দিয়ে তার পরিবর্তে আমি হাফ বসাতে পারি, কারণ ইনফিনিটির মধ্যে থেকে একটাকে বাদ দিলে বাকি যে অংশটা আছে সেই অংশটাকে আমি ওই ইনফিনিটিরই একটা অংশ ধরতে পারি। যেমন মনে করো রুট এ, আর বাকি অংশটাকে আমি হাফ হিসেবে দেখতে পারি, ইকুয়ালস টু হাফ, এটা লিখতে পারি। তাহলে রুট এ কে যদি রুটটাকে তোলা হয় তা রুটটার ভ্যালু তো আবার 1/2, তার মানে হাফ ইন্টু 1/2 ইকুয়ালস টু হচ্ছে হাফ। এই হাফটা মানে হচ্ছে এ টু দি পাওয়ার 1/4 ইকুয়ালস টু যদি হাফ হয় তাহলে এর ভ্যালু দাঁড়াচ্ছে 1/2 হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ এ ইকুয়ালস টু 1/16। এখানে এর ভ্যালুটা আসবে মানে টোটাল এই এক্সপ্রেশনের ভ্যালু আসবে 1/16, দ্যাট ইজ অপশন সি হচ্ছে অ্যান্সার। ওকে, ওইটা প্রথমটা যদি বুঝে থাকো তাহলে এই এই এটার একটুখানি এক্সপ্রেশনটা তাহলে ভ্যালু কত আসবে একটু নিজেরা করে দেখতে পারি। এইটারও তাই একই রকম, এটাকে নিয়ে আমি জাস্ট একটা এবার করবো যেটা হচ্ছে রুট এক্স হোল টু দি পাওয়ার, এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/3 ইকুয়ালস টু 1/3। তাহলে এক্স এর ভ্যালুটা কিরকম আসবে, এক্স টু দি পাওয়ার হাফ, রুটটাকে তুললে হাফ, টু দি পাওয়ার 1/3 ইকুয়ালস টু 1/3, और x टू दी पावर 1/6, কারণ এই দুটো গুণ হয়ে যায়, x टू दी पावर 1/6 इक्वल्स टू 1/3, और x इक्वल्स टू 1/3 टू दी पावर 6, दैट इज 1/729। তাহলে 1/729 মানে অপশন এ হবে আনসার। ক্লিয়ার হলো? তাহলে দুটো থেকে দুটো সিজিএল এর দুটো টাইপ অঙ্ক আমরা দেখলাম এবং এই দুটো অঙ্ক পরীক্ষায় বহুবার এসছে। নেক্সট, এইরকম টাইপ অঙ্কের ক্ষেত্রে আমরা দুটো দুটো করে করতে পেরেছিলাম, এবার 3 নম্বর অঙ্কটাই এরকম দিয়েছে 3টে করে দেওয়া আছে। এই রকম অঙ্ক সলভ করতে গেলে প্রথমে যেটা করতে হবে এর আনসারটা হবে জাস্ট একটা দাগ টানলাম, লাস্টের যে দুটো টাইপ আছে সেই দুটোকে গুণ করে লিখে দিলাম 5 × 6। এই 5 এর ঠিক আগের সংখ্যা এখানে একটা বসাবো, আর 6 এর ঠিক পরের সংখ্যা এখানে একটা বসাবো, আর 3টে করে থাকলে এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টু 1/4 লিখে রাখতে হবে, তাহলেই আনসার পাওয়া যাবে। তার মানে আনসারটা কি দাঁড়াচ্ছে, 4 4 কেটে যাচ্ছে, তাহলে থাকছে 7/30। দেখো তো এটা বুঝলাম নাকি? 3টে করে থাকলে 1/4 কে নিয়ে আসতে হবে আনসারের ক্ষেত্রে, এবং লাস্টের যে দুটো টাইপ আছে সেই দুটোকে আমি জাস্ট এখানে গুণ করলাম 5 × 6, 5 এর আগের সংখ্যা এখানে বসাবো ওপরে, 6 এর ঠিক পরের সংখ্যাটা এখানে বসাবো ওপরে, দিলেই আমি আনসার পেয়ে যাব, দ্যাট ইজ 7/30। ওকে, নেক্সট, এই ধরনের অঙ্ক আমরা সিজিএল এর খুব প্রিলিমে পেয়ে থাকি। প্রথম যে টাইপটা আছে সেই অঙ্ক আমরা সিজিএল এ পেয়ে থাকি, সিজিএল এর প্রিলিমে থাকে। এই ধরনের অঙ্কের আনসার আমরা খুব সহজেই করতে পারি। আমরা জানি যে এই অঙ্কের আনসার হচ্ছে 7, যে ভেতরে যে সংখ্যাটা থাকে সেটাই আনসার, তার মানে ভেতরে যে সংখ্যাটা আছে 7 সেটাই আনসার। কিন্তু এই ধরনের টাইপটা আমরা অন্তত খুব একটা দেখিনি, এবং এই টাইপের অঙ্ক কিন্তু সিজিএল টায়ার 2-তে থাকে। সিজিএল টায়ার 2-তে এই ধরনের অঙ্ক যেটা থাকে তার আনসার বার করতে গেলে, যেটা কিন্তু ইনফিনিটি অবধি নেই, আগেরটা ইনফিনিটি অবধি আছে, তাই তার আনসার এসছে 7। এইটার ক্ষেত্রে আনসারটা কিন্তু ইনফিনিটি অবধি না থাকার জন্য এর আনসারটা হবে ভেতরে যে সংখ্যাটা আছে সেটাকে বসাবো, যতগুলো আছে সংখ্যা 1 2 3 4 এইখানে লিখবো 2 টু দি পাওয়ার 4, আর নিচে যে ডিনোমিনেটর লিখেছি তার থেকে 1 কম লিখবো উপরে, অর্থাৎ আনসারটা আসবে 7 টু দি পাওয়ার 15/16, অর্থাৎ এখানে আনসারটা আসছে অপশন সি। দেখো তো ওটা বোঝা গেল কিনা? যখনই ইনফিনিটি অবধি না থাকবে তখন তার আনসারটা এরকম হবে
যে ভেতরে যে সংখ্যাটা আছে সেটাকে বসালাম, যতগুলো সংখ্যা আছে 1 2 3 4, চারটের জন্য 2^4, আর ওপরে হবে 2^4 এর থেকে 1 কম, অর্থাৎ 15/16, 7^15/16। ওকে, এরপর আছে সিঁড়ি ভাঙা অঙ্ক, যেটা পরীক্ষার সময় সলভ করতে গেলে বেশ সমস্যা সংকুল হয়ে দাঁড়ায়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব না, লাস্টে যেটা আছে সেইটাকে আমরা আগে দেখে নেব। কত আছে? 2 3, কতগুলো প্লাস আছে? 1। দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, সবগুলোই প্লাস থাকার জন্য, যদি প্লাস থাকতো মাইনাস থাকতো তাহলে মাইনাস করতাম, প্লাস আছে বলে আমি প্রথমে প্লাসটা করছি। 3 আর 2 যোগ করলাম 5, 5 আর 3 যোগ করলাম 8, 8 আর 5 যোগ করলাম 13, 13 আর যোগ করলাম 21, 21 প্লাস 13 যোগ করলে কত আসছে? 34। অর্থাৎ এর আনসারটা দাঁড়াবে জাস্ট 21/34। বোঝা গেল? সিঁড়ি ভাঙা অঙ্কের ক্ষেত্রে আমরা প্রথমে কি করব, প্রথমে যে ভগ্নাংশটা সবচেয়ে নিচে থাকবে সেটাকে আগে লিখলাম 2/3, তারপরে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এক যোগ করতে হচ্ছে, তাই 5টা দাগ দিয়েছি এখানে। দেওয়ার পর যেগুলো এখানে প্লাস থাকার জন্য প্রত্যেকটাকে যোগ করে যাচ্ছি। 2 + 3 5, 5 + 3 8, 8 + 3 8 + 5 13, 13 + 8 21, 21 + 30 13, দ্যাট ইজ 34। এইবারে কি করব, আনসারটা যখন লিখবো 21/34, এটাই হবে আনসার, দ্যাট ইজ অপশন বি। ওকে, এইটা সম্ভবত রিসেন্ট সিজিএল এ পড়েছিল, সিজিএল টায়ার 2-তে পড়েছিল। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স ওয়াই অ্যান্ড জেড ফর দ্য হুইচ অফ দ্য নাম্বার 3xyz76 ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 7 11 and 13। 7 11 and 13 দিয়ে ডিভিজিবল হবে এরকম সংখ্যার যে এটা পাওয়া যায় সেটা হচ্ছে এ বি সি, আবার এ বি সি, অর্থাৎ তিনটে ডিজিটকে যদি পরপর দুবার করে লিখি, তিনটে ডিজিটকে যদি সেটটাকে দুবার করে লিখি, সেটা সবসময় 7 11 এবং 13 দিয়ে ডিভিজিবল হয়। 7 11 13 দিয়ে ডিভিজিবল হয়। এখানে কিরকম আছে? এখানে আছে 3xyz76, অর্থাৎ আমার যদি তিনটে করে সেট লিখি তাহলে 3xy একটা সেট হলো, আর z76 আর একটা সেট হলো। এখন তার মানে দাঁড়াচ্ছে কি, 3 এর ভ্যালু z, তার মানে 3 এর সাথে z কে মার্জ করলাম, তার মানে z এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু হচ্ছে 7, that is x equals to 7, and y equals to 6, তাহলে উপরে আছে y equals to 6। তার মানে এখানে x এর ভ্যালু 7, y এর ভ্যালু 6 আর z এর ভ্যালু 3, 7 6 3, that is অপশন সি হবে অ্যান্সার। খুব সহজে এটাকে অ্যান্সার করা যাবে। ঠিক আছে, যদি এটা আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে 7 11 এবং 13 দিয়ে ডিভিজিবল হতে গেলে একটা নাম্বারের প্রথম তিনটে ডিজিট আর লাস্টের তিনটে ডিজিট সিমিলার হবে, তাহলেই কিন্তু এই অঙ্কটা সলভ করা যাবে। ওকে, তাহলে আমরা 7 11 এবং 13 দিয়ে ডিভিজিবল হবে এরকম নাম্বারের ক্ষেত্রে দুটো সেট, তিনটে ডিজিটের সেট সিমিলার হতে হবে। তাহলে এরকম যদি বোঝা যায়, তাহলে এই কনসেপ্টের উপর দাঁড়িয়ে আমরা একটা অন্য অঙ্ক দেখি। 378 হোল টু দি পাওয়ার 109 ডিভাইডেড বাই 13। এখন এইটার ক্ষেত্রে কি রিমাইন্ডার আসবে, এরকম ধরনের অঙ্ক করতে পারি ওই একই কনসেপ্টের উপর দাঁড়িয়ে। তাহলে দেখা যাক এটা কিভাবে করা যায়। তার মানে ওপরের সংখ্যাটা 13 দিয়ে ডিভিজিবল হতে গেলে ওপরের সংখ্যাটা হওয়া উচিত ছিল 379 379, এরকম হওয়া উচিত ছিল।
তার থেকে এখানে 1 কম, তাহলে -1 লিখলাম, ওপরের সংখ্যাটাকে এইভাবে রিপ্রেজেন্ট করলাম, হোল টু দি পাওয়ার 109 ডিভাইডেড বাই 13। তাহলে এই নাম্বারটা তো এই 13 দিয়ে ডিভিজিবল হবে, তাহলে পড়ে থাকছে -1, তার মানে রিমাইন্ডার হবে, এর রিমাইন্ডারটা হবে -1 হোল টু দি পাওয়ার 109, দ্যাট ইজ অড নাম্বার, দ্যাট মিনস -1 রিমাইন্ডার হবে। এখন আমরা তো রিমাইন্ডার -1 রাখতে পারি না, আমাদের সিলেবাসে নেই যে নেগেটিভ রিমাইন্ডার হবে, তখন আমায় কি করতে হবে, আনসারটা হবে ডিভাইসার থেকে ওটাকে মাইনাস করে দিতে হবে, দ্যাট ইজ আনসার হবে এখানে 12। এই দুটো অঙ্কই কিন্তু সিজিএল এ পড়েছিল। ওকে, ঠিক আছে, তাহলে এইরকম কিছু অঙ্ক দেখানো হলো। যদি আরো কিছু অঙ্ক দেখতে চাও তাহলে স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে যোগাযোগ করো। ওকে, ঠিক আছে।